তুই চিন্তা না করিস, আল্লাহ যা করে ভালো করে। বাবা মাকে প্রতিদিন না হলেও সপ্তাহে একদিন মাছ মাংস খাওয়াতে পারবো বলেছিলেন মোহাম্মদ সাকিবুল আলম। স্বপ্ন ছিল পড়ালেখা শেষ করে নিজের পায়ে দাঁড়িয়ে পরিশ্রমের জীবন থেকে অবসরে পাঠাবেন বাবাকে, কিন্তু তা যেন আর হয়ে উঠল না। বাবার ইচ্ছা ছিল ছেলে নিজের পায়ে দাঁড়িয়ে স্বাবলম্বী হলে জীর্ণ শীর্ণ এই ঘরটিকে রূপ দিবে পাকা বাড়িতে, বিবাহযোগ্য মেয়েদের বিবাহ দিবেন নিশ্চিন্তভাবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, তাদের পরিবারের উপর আজ নেমে এসেছে দুশ্চিন্তা, দুর্ভোগ। বসে থাকছি অবসর, মানে আমি কোনো কাজকর্ম করি না। গত সেপ্টেম্বরের ৮ তারিখ ইসলামী ব্যাংকের খুলনা বাগেরহাট জোরারগঞ্জ ব্রাঞ্চে নতুন চাকরিতে যোগদানের কথা ছিল সাকিবের, কিন্তু এর আগেই ব্যাংক থেকে খুদে বার্তার মাধ্যমে জানিয়ে দেওয়া হলো তাদের নিয়োগ বাতিল করেছে ব্যাংকটি। আমাদের একসাথে লেটার দেওয়া হয়েছিল সবাইকে, আমাদের পরে আমাদের আগে আরও 2টা ব্যাচ জয়েন দিছিল, মানে এরকম জুলাই 7 তারিখ দিছিল, আর হচ্ছে মের 5 তারিখ দিছিল জয়েন। তো আমাদেরও জয়েন সেপ্টেম্বর 8 তারিখ জয়েন দেওয়ার কথা ছিল। তো আমার পোস্টিং ছিল হচ্ছে খুলনা বাগেরহাট মোররগঞ্জ ব্রাঞ্চ। তো আমাদের ছোট্ট একটা মেসেজ দিয়ে আমাদের কি জয়েনটা ক্যান্সেল করে দিছে ওরা। এটা আমরা আশা করি নাই, ইসলাম ব্যাংক বাংলাদেশ লিমিটেড থেকে এটা আমরা আশা করি নাই। আমার পরিবারের অবস্থা অনেক খারাপ। সামান্য কৃষিকাজ করে ছেলে মেয়ে মানুষ করে কেটে কুটে সংসার চালানো সাকিবের পিতার অসহায় চাহনিই বলে দিচ্ছে সন্তানের অনিশ্চিত ভবিষ্যতের কথা চিন্তা করে কি কষ্টই না পাচ্ছেন তিনি। কৃষি কাজ টাজ করি খাই। এখন আমি পটিয়ে মানুষ হিসেবে আমি মনে করছি যে আমার ছেলের চাকরিটা হলে আমি নির্ভর করব। এটা হঠাৎ করে এটা বন্ধ করেছে, যার কারণে আমি আর বসে থাকছি। ফুলারে আবার ডাকে দিবি বলি, পটিয়ার গৌরব আনবে বলি আমি এটা আশা করি। আমি পরবর্তী এইটার সিদ্ধান্ত নিই, কিন্তু হ্যাঁ সালাম মানুষ আমরা ভালো সব কিছু আমাদেরকে কেয়ার করছে নবদূত। সেই কারণে আমার তো মন আনন্দ ছিল, আনন্দটা আমার বন্ধ হয়ে গেছে। বর্তমানে গুটি কয়েক টিউশনি ও বড় চাচার সহযোগিতায় সংসার চলছে সাকিবের পরিবারের। আব্বু একটু অসুস্থ, আমার বড় চাচা আছে সরকারি চাকরি করে, ওনারা হেল্প করে। আমি দুইটা তিনটা টিউশন করি, এগুলো দিয়ে তো হবে না সংসার, মানে পুরো ফ্যামিলি তো চলা যায় না। আব্বু অসুস্থ। শুধুমাত্র চট্টগ্রাম কিংবা পটিয়ার বাসিন্দা বলে কি চাকরি গেল সাকিবের? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমাদের সাথে অনেকে তো জয়েন করছিল, তা আমাদের কোনো অপরাধ ছিল না। তা আমাদের একটাই অপরাধ হচ্ছে আমার পটিয়ার মানুষই আমাদেরকে জয়েন ক্যান্সেল করে দিছে। এটা হচ্ছে আমাদের একটাই অপরাধ হয়েছে। শুধু সাকিব নয়, এরকম শত শত দীর্ঘশ্বাসের গল্প আজ পটিয়া তথা চট্টগ্রামের ঘরে ঘরে, যেখানে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করে চলেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, সেখানে কেন শত শত যুবককে বেকার করে দেয়া হলো সেই প্রশ্ন উকি দিচ্ছে অনেকের মনে। সাকিবরা যেন আবার তাদের হারানো চাকরিটা ফিরে পায়, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।